হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। সবাই কেমন আছে? আশা করছি ভালো আছে, আর আমিও ভালো আছি। তো দেখতে পাচ্ছ কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াই গরম হয়ে গেছে, আর কড়াইতে এখন আমি আলু দিয়ে দিচ্ছি। আর আলুটা আগে একটু হালকা করে ভেজে নেব, তারপরে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব। দিয়ে নাড়াচাড়া করে হালকা ভাজা করার পরে আমি যে সবজি কেটে রেখেছি সেইটা দিয়ে দেবো। দিয়ে হালকা করে আবার একটু ভেজে নেব। তো আজকে আমি যে রেসিপিটা বানাতে চলেছি সেই রেসিপিটা হচ্ছে আলু বরবরি তরকারি। তো বিয়ের আগে কিন্তু মাকে কখনো আমি এই রেসিপি বানাতে দেখিও নি, আর পাড়াতেও সেরকমভাবে কারোর মুখে শুনিও নি বা দেখিও নি। তা আমি কিন্তু বিয়ের পরে অনেক রান্নাবান্না শিখেছি। বিয়ের আগে শুধু আমি তো মাংসটা রান্না করতে পারতাম না, আর সেরকমভাবে কিছু পারতাম না। তো ওর বাবা আমাকে কিন্তু অনেক রকমের রান্নাবান্না শিখিয়েছে, ওর বাবার থেকেই শিখেছি। তো এবার একটু হালকা ভাজা করে নিলাম, নামিয়ে রেখেছি। তো দেখো কড়াইতে এখন আমি দুটো পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নেব, তারপরে আমি কেটে রাখা টমেটোটা এর মধ্যে দিয়ে দেবো। তো চলো তখন একটু ভাজাটা করতে থাকি। তো দেখো ভাজা হয়ে গেছে, আর এখন আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। আর এই টমেটো কুচির মধ্যে এখন আমি দিয়ে দেবো একটু হলুদ আর একটু পরিমাণ মতো নুন। নুনটা দিলে কী হয়, তাহলে টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, বেশি সময় লাগে না। এখন আমি মশলাটা চলে কষিয়ে নিই ততক্ষণ। তো মশলা কষানো হয়ে গেছে, আমি এর মধ্যে এখন জল দিয়ে দিয়েছি। মশলার মধ্যে জিরে দিয়েছিলাম, সেটা তোমাদেরকে আর দেখানো হয়নি। তো দেখো রেসিপিটা একদম রেডি, দেখতে কত সুন্দর লাগছে, খেতেও খুব ভালো লাগে। আর এর সঙ্গে আজকে আরও কিছু আছে ভেন্ডি দিয়ে, ভেন্ডি কষা দই দিয়ে, আর আছে মুগ ডাল মাছের মাথা দিয়ে। তো রেসিপিটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। পাশে